সামনে একটা কি জানো ক্যাফে একান্তে, আর এটা হলো ধাবা অজান্তে। এখানে প্রচুর লোক শ্যুট করে ডেইলি, কেউ না কেউ বিবাহের শ্যুটিং এখানে করে, প্রি বিবাহের যেটা শ্যুট হয় বা পোস্ট বিবাহের যেটা শ্যুট হয় সব এখানে করে। দিস ইজ দ্য কারণ কি DJI গোপ্রোর থেকে অনেক বেশি ইজি ইউজ করা। তুমি যখন তখন এইভাবে সেকেন্ডে, উইদিন সেকেন্ডে খুলে নিজের হাতে নিয়ে নাও। আর মাইক তো রয়েছে এখানে, মাইকের কোনো গল্প নেই, ওয়্যারলেসলি মাইক কানেক্ট হয়ে যায়, বিন্দাস কথা বলো, কোনো চাপ নেই। মানুষজন দেখছে বাট ডাজেন্ট ম্যাটার, ইউ আর দ্য ব্লগার, কিচ্ছু যায় আসে না। বহু মানুষ তোমাদের দেখবে, বহু মানুষ কমেন্ট পাস করবে। আমাদের অভ্যেস আছে না যে সিগন্যালে দাঁড়িয়ে হর্ন বাজানো, যখনই সিগন্যাল দেয় তখনই প্যাঁ করে বাজানো, এই জিনিসটা বম্বেতে খুব প্রচলিত। নট অনলি বম্বে, সব জায়গায় প্রচলিত। তো ওখানে ট্রাফিক পুলিশরা একটা ব্যবস্থা বার করেছে, দ্যাট ইজ গুড ইভিনিং। নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। রাইট নাও টাইম হলো অলমোস্ট 3:30। বেরিয়ে পড়েছি নিউ টাউনের উদ্দেশ্যে। ভাবলাম সাথে একটু ব্লগও হয়ে যাক। নতুন ক্যামেরা কিনেছি, টেস্ট তো করা উচিত। লাস্ট ডে ব্লগ করলাম ঘরের ভিতরেই ক্যামেরা মাউন্টটাকে নিয়ে। সো ওখানে দেখলাম কালার একটু এদিক ওদিক রয়েছে। আই ট্রাই টু রিক্যাপ বাট হয়নি। ফাইনাল রেজাল্ট আমি ইউটিউবে দেখলাম, নিড টু ঠিকঠাক অনেক কিছু। সো আস্তে আস্তে সেগুলো করব। আজকে মেনলি বেরিয়েছি তোমাদের নিউ টাউনটা ঘুরে দেখাবো। নিউ টাউনের গেট নাম্বার 1 থেকে 5 অবধি ব্যাপক রাস্তা রয়েছে। বলা যায় আমাদের কলকাতার সব থেকে বিউটিফুল রাস্তার মধ্যে ওটাও হলো একটা। ওখানে যাব তোমাদের নিয়ে। অ্যান্ড রাইট নাও দেখতে পাচ্ছ ডুয়াল ক্যামেরা সেট আপ, রেকর্ডিং চলতে থাকবে, তার সাথে আমরা ক্যামেরার সেট আপও করতে থাকবো আস্তে আস্তে। এই হয়ে গেল আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল। Yeah, now it can shoot the better quality and also better position. ঠিক আছে, এই ঠিক আমি একটু বেশি বলছি। এনিওয়ে, হলদিরাম ক্রস করে বাদিকে এসে দাঁড়িয়েছিলাম। গ্লাভস ভাবছি খুলে দেবো, কারণ আমার যে গ্লাভস আমি ইউজ করছি রাইট নাও সেটা খুব একটা ভালো নয়। ভালো নয় ইন দ্য সেন্স, যেহেতু অনেক দিন হয়ে গেছে, কিনেছিলাম সাইকেল রাইডের জন্য, সেই জিনিস নিয়ে বাইক রাইড করে যাচ্ছি ব্যাক টু ব্যাক। প্রবলেম তো হবেই। খুব একটা ঠান্ডা লাগছে না, খুব একটা রোদও নেই, আর অল্প বিস্তর যা রোদ রয়েছে ম্যানেজেবল, ফাইন। এই কষাতে কজন এসছো গো? কেউ যদি এসে থাকো জানাও। এমন আমি বারাসাতের কষাতে গেছিলাম। জয় মা সরস্বতী, ঠাকুর বিদ্যা বুদ্ধি দিও। লেখা রয়েছে ফিরোজ সাইকেল, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। ঠিক কথা, আই এম নট বাংলা বিরোধী, আশা করি তোমরাও নও। কোনো কিছুর বিরোধ করা একদমই উচিত নয় উইদাউট এনি রিজন। বাদিকে পাবে সত্যম বাজার, এটা আগে অন্য কিছু ছিল, এখন সেটা সত্যম বাজার হয়ে গেছে। পাশেই রয়েছে জুডিও, যেখানে মাঝে মধ্যে আসা হতো, এখন হয় না, বিকজ এই রাস্তাতেই এখন আসা হয় না। সামনেই PSQ, আমার পুরনো অফিস, দেখলে মনে পড়ে যায়। যদিও খুব কম দিনের জন্যই কাজ করেছি সেখানে, বাট স্টিল একটা মেমোরি তো হয়েই থাকে ইউজুয়ালি। অন ইউর রাইট নাও ওপেন, বিনা কারণে হর্ন মারছে কাকা, যেতে পারবে না, কিন্তু মানুষের অভ্যেস বদলায় না। ওয়াগনার অরেঞ্জ কালার, অরেঞ্জ না ঠিক, পেছনের বাদিকের চাকাটা চেঞ্জ রয়েছে, মাঝখানে আটকে গেছি, সাইড দিয়ে আস্তে আস্তে বেরোই। হন্ডা বিগ উইংসে আমি আর রাজদীপ দা এসেছিলাম বড় বাইক দেখতে, অফকোর্স 1200-1300 সিসির নয়, 350 সিসির ওইটা বুলেটের মতো দেখতে বাইক আছে না, ওটা দেখতে এসেছিলাম, চালিয়েও ছিলাম। তখন ডিসাইড করেছিলাম যে হন্ডার বাইক নেবো জাস্ট বিকজ রিফাইনমেন্ট। এই গুপ্তাস ভেজে এসছো কেউ? সিটি সেন্টারের আগে সিগনালে দাঁড়িয়ে NDRTC দেখতে দেখতে আমরা চলছি নিউ টাউনের দিকে। দাদা পকেটে ফোন তুলে নিয়েছে অ্যান্ড আমরাও সাইড থেকে বেরিয়ে গেছি। এখানে কিন্তু স্পিড লিমিট রয়েছে, কেস অটোমেটিক দেয়, ততটা আমি শুনেছি। বাট হ্যাঁ, কেস খাওয়ার কথা যদি বলো, সব থেকে বেস্ট মেমোরি হলো বকখালি যাওয়ার সময়। সে কত সুন্দর ভদ্রভাবে দাঁড় করিয়ে দেখালো যে আমি কোথায় স্পিড লিমিট ক্রস করেছি। আমি ট্রাই করেছিলাম ব্যাপারটা কাটানোর, বাট হয়নি। আলটিমেটলি 1000 টাকার কেস দিল, সেটা নিয়ে খুশি বাড়ি আসলাম। তারপরে এসে তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো। বহু মানুষ এই ভিডিওটা দেখে বলেছে যে হ্যাঁ, ওই রাস্তাটাই এরমটা হয়। তোমরা বাইকের অ্যাঙ্গেল সম্বন্ধে কিছু বলো, যে মোটো ব্লগিংয়ের এই অ্যাঙ্গেলটা তোমাদের কেমন লাগছে। আমাদের বাহনের অনেকটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, প্লাস
সামনে রাস্তাও দেখতে পাচ্ছ, সামনে আমাদের সুন্দর ছোট্ট গোপ্রোকেও দেখতে পাচ্ছ। দেখো গোপ্রো কিন্তু ছোট নয় সাইজে, তুমি যদি অনলি ক্যামেরা দুটো রাখো হাতে দেখতে পারবে গোপ্রো কিন্তু সাইজে অনেক বড়। ওর স্ক্রিনটা ছোট, বাট যখনই কেস লেগে যায় না তখনই হয়ে যায় ডিজেই আমাদের বড়, ছোট বাবু থেকে ডাইরেক্ট বড় বাবুতে ট্রান্সফার। তো দিস ইজ দ্য ওয়ে ইট লুকস। এই জাম্পিংসে আমরা এসেছিলাম, জাস্ট জাম্পিংস, এসে লাফালাফি করেছিলাম। 2023 না 24 এরকম কিছু হবে, নয় 23-এর লাস্টে নাহলে 24-এর ফেব্রুয়ারি মার্চের দিকে। তখন তো এরকম ডেলি ব্লগার ছিলাম না, তখন মুডি ব্লগার ছিলাম। মুডি ব্লগার মানে যখন ইচ্ছা হলো করলাম, যখন ইচ্ছা হলো করলাম না। বাট রাইট নাও দ্য সিচুয়েশন ইজ হ্যাভ টু ওয়ার্ক অন ইউটিউব। যেটা চাইছি সেটা যদি করতে হয় রেগুলারলি আমাকে ওয়ার্ক করতে হবে। এটা একদিনের গল্প নয় যে একদিন করলাম, সেকেন্ড দিন করলাম না, থার্ড দিন করলাম, ফোর্থ দিন করলাম না, বা অনলি ঘুরতে গিয়ে করলাম। চলে এসছি নিউ টাউনের সার্কুলার রোডে। এই ইউটার্নটা আমাদের ক্রস করতেই হবে নিউ টাউন যেতে গেলে। রাইট নাও দ্য AQI ইজ 157, নিউ টাউন কলকাতা। টেম্পারেচার হলো 26 ডিগ্রি। বাহ, বম্বেতে আমি একটা ভিডিও দেখেছি, ঠিক আছে। আমাদের অভ্যেস আছে না যে সিগনালে দাঁড়িয়ে হর্ন বাজানো, যখনই সিগন্যাল দেয় তখনই প্যাঁ করে বাজানো, এই জিনিসটা বম্বেতে খুব প্রচলিত। নট অনলি বম্বে, সব জায়গায় প্রচলিত। তো ওখানে ট্রাফিক পুলিশরা একটা ব্যবস্থা বার করেছে, দ্যাট ইজ কোনো ড্রাইভার যদি এই সিগন্যাল হতে না হতেই প্যাঁ প্যাঁ বাজিয়ে ওঠে, হয় না যে 5-6 জন একসাথে প্যাঁ করে উঠলো, একটা বিচ্ছিরি একটা সাউন্ড শোনালো, ইন দ্যাট কেস সেই সিগন্যালটা একটা সার্টেন ডেসিবেল সেট করে রেখেছে, যেটা ক্রস করলে ওই সিগন্যালটা আবার রেড হয়ে যাবে। সবাই মিলে যদি হর্ন দেয় অটোমেটিক্যালি সাউন্ড পলিউশন বাড়বে, এমনিতেই ডেসিবেলও বেড়ে যাবে, ওটা বাড়লেই সিগন্যাল আবার রেড হয়ে যাবে। এটা হলো শাস্তি। এটা আমাদের এখানে করলে ভালো হয় খুব। আমি তো একদম পক্ষপাতী যে একদম 100% করা উচিত, তাতে মানুষ হর্নটা অ্যাটলিস্ট কম দেবে। যেহেতু আমাদের বাহন আপরাইট বাইক নয়, এই কারণে অলওয়েজ না জুমিং লুক থাকে। আমি যতই সুপার ওয়াইড করি আর যাই করি, অলওয়েজ ইট লুকস লাইক জুমিং। অ্যান্ড রাইট নাও আমরা 16:9 রেশিওতে ভিডিও করছি, মানে মোটো ব্লগ করছি, ওটাতেও সেম রয়েছে। অ্যান্ড বোথ অফ দেম আর রেকর্ডিং 2.7K at 60 FPS উইথ হাই বিট অ্যান্ড সিঙ্ক করা রয়েছে অফকোর্স। সো অনেকেই জিজ্ঞেস করে যে দুটো ক্যামেরাতে শ্যুট করো, বুঝলাম, বাট দুটো ক্যামেরার ফুটেজ এক জায়গায় ওইভাবে অল্টারনেট করো কী করে? সেটা এডিটের খেলা ভাই, নর্মালি ওইভাবে করা যায় না। ডান দিকে আমাদের নিউ টাউনের ইকো পার্ক। এই ক্লিপটা আটকানো কিন্তু খুবই দরকার। হ্যাঁ, যারা আমি ভুলে গেছিলাম, যারা বাইক রাইড করো বা নর্মালি বাইক চালাও, হেলমেট পরে কাইন্ডলি ভাই এই ক্লিপটা ক্লোজ করবে। এই ক্লিপের জন্য অনেক কিছু থেকে তোমরা বাঁচতে পারো। যারা বাইক রাইড করছো তারা ডেফিনেটলি এই ব্যাপারটা খেয়াল রাখো। ছোটোখাটো অ্যাক্সিডেন্টেও কিন্তু অনেক কিছু হতে পারে। আর হেলমেট অলওয়েজ স্নাক ফিট নিতে হয়, লাইক গালটা তোমাদের যাতে একটু চেপে ধরে রাখে। অনেকে আছে লুজ হেলমেট ইউজ করে। তোমরা ডেলি কমিউট করছো 5-10 কিলোমিটার, ঠিক আছে, ইন দ্যাট কেস মানা যায়। বাট তোমরা যখনই লংয়ে যাচ্ছ না, অলওয়েজ ট্রাই টু ইউজ স্নাক ফিট হেলমেট। এখান থেকে আগে ক্রস করতে দিত, বাট বহু কাল হয়ে গেছে, এটা ক্লোজ। এই সামনের ইউটার্ন থেকে আমরা ইউটার্ন করে 1 নম্বর গেট দিয়ে ঢুকে যাব। বাইক রাখার প্রচুর স্পট রয়েছে নিউ টাউনের ইকো পার্কের ভিতরে। সেখানে বাইক রাখবো কি না আই এম নট শিওর। ইচ্ছা আছে ওই রাস্তাটা কভার করে তোমাদের দেখাবো। দাদা একটু কনফিউজ বোধ, এই পাশে খুব একটা আসে না। বাইজুসের বোনকে নিয়ে যাচ্ছে, বোন হয়তো বাইজুসে নিট ফিটের জন্য পড়ে। আচ্ছা না, বোন না, ফ্যামিলি, এ বাবা, সরি। সো এয়ারপোর্ট সিটি সেন্টার 2 এইদিকে, বারাসাত বেলঘরিয়া এক্সপ্রেসও এইদিকে, ইকো পার্ক 1 আর 2 নম্বর গেট সেটাও এইদিকে। অ্যান্ড আমরা রাইট নাও এখান থেকে ইউটার্ন করে বাদিকে ঢুকে যাবো। অ্যান্ড ওয়েট করছি আমাদের সিগন্যালের। ওইখানে সিগন্যাল দেবে, দাদারা এখানে দাঁড়িয়ে যাবে, নেক্সট আমরা টুর করে বেরিয়ে যাবো। রনিন মানে 223cc অনুযায়ী খুব সুন্দর বাইক, বিন্দাস রাইড করা যায়, খুব সুন্দর স্টেবিলিটি এবং হাইটটাও খুব সুন্দর। গাড়িটা দেখতে মনে হয় ছোটো, বাট অ্যাকচুয়ালি কিন্তু ছোটো নয়। কেউ যদি চালিয়েছো তারা রিলেট করতে পারবে। গাড়িটা বেশ বড়, মানে লং গাড়ি। ইঞ্জিন থেকে নিচের যে ডিস্টেন্সটা, মানে গ্যাপিং যেটার জন্য মেনলি বাম্পার ঠাম্পারে প্রবলেম হয়, সেটাও কিন্তু ভালো। তো তোমরা যদি মাঝে মধ্যে অফরোড করতে পারো, অফরোড মানে কিন্তু একদম ওরম পাহাড়ে উড়িয়ে ফুড়িয়ে কাদা ফাদা জল ফল দিয়ে ওরম ব্যাপার নয়। অফরোড মানে ছোট্টখাটো গাড্ডা ফাড্ডা
ইউ ক্যান ইজিলি কভার। অ্যান্ড দিস ইজ গেট নাম্বার 1। আমরা এখান থেকে বাদিকে ঢুকে যাবো। অলওয়েজ রিমেম্বার যে সোমবার করে ইকো পার্ক বন্ধ থাকে, ঠিক আছে? এই হলো পুরো গোটা পার্কিং প্লেস। এখানে প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা কোনা কোনা এক একটা খেলা হয়। স্কেটিং, এত সুন্দর স্কেটিং করে বাচ্চারা, দেখলে মনে হবে হ্যাঁ দেখতেই থাকি, এখান থেকে যাবো না, দেখতেই থাকি। অ্যান্ড এখানে ক্রিকেট খেলছে রাইট নাও। অ্যান্ড রোডস, নিউ টাউনে এসে 40 থেকে 50-এ গাড়ি চালাও, এটা আমার সাজেশন। জোরে চালানোর দরকার নেই, জোরে চালিয়ে কিছু পাবে না। আমি বলছি না আস্তে চালালে অ্যাক্সিডেন্ট হয় না, অন্য কেউ এসে মারতে পারে, বাট স্টিল কম্প্যারেটিভলি একটু কম। সামনে একটা কি জানো ক্যাফে একান্তে, আর এটা হলো ধাবা অজান্তে। এখানে প্রচুর লোক শ্যুট করে ডেইলি, কেউ না কেউ বিবাহের শ্যুটিং এখানে করে, প্রি বিবাহের যেটা শ্যুট হয় বা পোস্ট বিবাহের যেটা শ্যুট হয় সব এখানে করে। বাইক এখানে ঢোকাচ্ছে বাট এখানে অ্যালাউ নেই, রাস্তাটা বন্ধ করে রেখেছে কেন? ওপাশ দিয়ে বেরোনো যাবে না দাদা? ওপাশ থেকে ঢুকে যাবে? কতক্ষণ? সকাল 9টা পর্যন্ত ডেলি থাকে, 2 পর্যন্ত খোলা থাকে, 9টা থেকে 2 খোলা থাকে। সকাল 9টা থেকে দুপুর 2 অবধি খোলা থাকে, তারপর তোমার সারাদিন এরম নো এন্ট্রি। ঠিক আছে, ধামসা ট্রাইবাল কিচেন ছিল এদিকে। এনিওয়ে, সো শুনলে অলরেডি যে সকাল 9টা থেকে দুপুর 2 অবধি ইউ ক্যান ভিজিট ফ্রম গেট নাম্বার 1 to 5, বাট রাইট নাও বন্ধ রয়েছে। হোয়াট টু ডু? এখানে 3 বন্ধু মিলে মজা করছে, এখানে 4 বন্ধু বসে আছে গল্প করছে। আমরা ভাবছি এখানে বাইক রাখি, একটুখানি আমরাও মজা করি। অ্যান্ড পার্কিংয়ের জন্য 20 টাকা নিতে এক্ষুনি চলে আসবে। বাট এই ব্যাপারটা কিন্তু বেকার হলো, লাইক এই রাস্তাটা দেখানো দরকার ছিল। আমাদের গোপ্রো ঢুকিয়ে দিলাম ব্যাগে, ব্যাটারি নিয়ে এসেছি ডিজের। এখন অবধি আমি কেনার পর থেকে চার্জ করিনি, না ক্যামেরা না ব্যাটারি। আমি জাস্ট দেখতে চাই এর লাস্ট এন্ডিং কোথায়। এনিওয়ে, ডিজেআই কেন কিনেছি এ দেখো, আমার হেলমেটে মাউন্ট রয়েছে, আমি কথা বলছি তোমাদের সাথে, রাইট? জাস্ট 1 সেকেন্ড খুলে নিলাম। দিস ইজ দ্য কারণ কি ডিজেআই গোপ্রোর থেকে অনেক বেশি ইজি ইউজ করা। তুমি যখন তখন এইভাবে উইদিন সেকেন্ডে খুলে নিজের হাতে নিয়ে নাও। আর মাইক তো রয়েছে এখানে, মাইকের কোনো গল্প নেই, ওয়্যারলেসলি মাইক কানেক্ট হয়ে যায়, বিন্দাস কথা বলো, কোনো চাপ নেই। মানুষজন দেখছে বাট ডাজেন্ট ম্যাটার, ইউ আর দ্য ব্লগার, কিচ্ছু যায় আসে না। বহু মানুষ তোমাদের দেখবে, বহু মানুষ কমেন্ট পাস করবে, অত চাপ নেবে না। দিস ইজ দ্য সিনারিও। প্রচুর লোকজন রয়েছে, অ্যাপারেন্টলি অনেক কম বাইক আমি দেখতে পাচ্ছি আজকে, এর থেকে অনেক বেশি বাইকস থাকে, ঠিক আছে? গাড়ির পার্কিং রয়েছে। অ্যান্ড টকিং অ্যাবাউট বালাক্লাভা, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি এই প্রথম বালাক্লাভা ইউজ করছি, এর আগে ওই হাফ হয় না যে কাপড়ের জিনিসগুলো পাওয়া যায়, ওগুলো ইউজ করতাম। তো রাইট নাও আমরা রয়েছি আমাদের ফেক আইফেল টাওয়ারের সামনে। ইয়েস, সো ফার সো গুড। আমাদের মুম্বাই গান নিখিলের ডায়লগ, অফকোর্স হি ইজ দ্য ইন্সপিরেশন। তাহলে আজ অবধি থাক, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই। Like a weapon, fuel to the top, got a filled up engine. In my thoughts, obsession, I will not stop, no I'm never second guessing. I got a God complex, haters love to hate but I never feel pressed, got a lot